ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। Good morning guys, this is me Shandir Sohan and welcome to my vlog 37. এখন আমি আছি গাবতলীতে, যাব ফরিদপুরে। এখন বাজে সকাল 8টা। আর যেহেতু গুলিস্তানের ওদিক দিয়ে তাড়াতাড়ি গাড়িতে যাওয়া যায়, যার কারণে কিন্তু এই গাবতলীতে এখন ভিড় নাই। ভাই আসসালামু আলাইকুম। ফরিদপুর যাব, একটা টিকিট দেন। কয়টার গাড়ি আছে? এখন 7:30। সামনের দিকে কোন সিটটা আছে? A2 আছে, A2। A2 আচ্ছা দেন। কত কত ভাইয়া? 400। 400। আচ্ছা দেন। মোবাইল নাম্বার বলেন। 01701353589 07 01 01 353589 3535 89। 89। হ্যাঁ ঠিক আছে। ফরিদপুর যাবো? হ্যাঁ ফরিদপুর শহর। 400 টাকা দেন। কতক্ষণ লাগতে পারে ভাইয়া এখান থেকে? 3.5 ঘন্টা লাগবে। 3.5 ঘন্টা। 3 সারাদিন এই যে আগে কিন্তু যখন নাকি ওই গুলিস্তান দিয়ে নদী পথে পার হইতে হইতো, তখন কিন্তু এখান দিয়ে প্রচুর ভিড় ছিল, এখান দিয়ে বেশি মানুষ যাওয়া আসা করতো। কিন্তু এখন ওইখান দিয়ে দ্রুত যাওয়ার কারণে এখন কিন্তু বেশিরভাগ মানুষ ওই দিক দিয়ে যায়, যার কারণে এই দিক দিয়ে একেবারেই ফাঁকা। থ্যাংক ইউ ভাই। আমি অলরেডি যাচ্ছি বাসের কাছে, তো বাস যাওয়ার জন্য রেডি হয়ে আছে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। 9711। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার হচ্ছে নিশাত। আমি গোল্ডেন লাইন সুপারভাইজার আছি। ইনশাআল্লাহ 7টা যাবো। আচ্ছা ইনশাআল্লাহ। নিশাদ ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। নাইস টু মিট ইউ নিশাদ ভাই। আচ্ছা দেখা হচ্ছে ওখানে। ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সকালবেলা কি আছে? খিচুড়ি। সকালবেলা রুটি আছে, পরোটা আছে, আচ্ছা। খিচুড়ি আছে, সাদা ভাত আছে। আচ্ছা ঠিক আছে। না না না, ছেলেটা খুব ভালো। হ্যাঁ, বাসার থেকে খেয়ে আসছি তো, যার কারণে এখন খাইতে ইচ্ছা করতেছে না, নইলে আমি ঠিকই খাইতাম। আপনাদের এখানে পরিবেশ খুব সুন্দর আছে, আর সব খাবার যে সুস্বাদু এটা দেখেই বোঝা যাচ্ছে। নাইস টু মিট ইউ ভাই, কেমন আছেন? ভাই থাকেন। আসসালামু আলাইকুম। ভাই কি ইউটিউবার না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব আমি মানে ব্লগিং করি, মানে ভিডিও বানাই ইউটিউবে। শানবীর সোহান নাম। এখানকার বেশিরভাগ লোকজনই ফ্রেন্ডলি। এই গাড়িতে যাব। এই মসজিদে আমি যখনই গাবতলী দিয়ে যাইতাম তখনই এই মসজিদে নামাজ পড়তাম। আমি এখন আছি গাবতলী বাস টার্মিনাল জামে মসজিদের এখানে। আজকে দীর্ঘ প্রায় 2 বছর পর আবার গাবতলী দিয়ে যাচ্ছি। এখানে আসা হয় না প্রায় 2 বছর। তো এখন আমি আসতে পেরে এখানে খুবই ভালো লাগছে, কারণ একই জায়গা দিয়ে যাইতে যাইতে বোরিং হয়ে গেছি। তো ভাবলাম আজকে গাবতলী দিয়ে যাই। গাড়ি এখনো ফুললি, যাত্রী এখনো আসে নাই, তো কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে যাবে। এদিকে আছে দোকান, বেশিরভাগ দোকানই বন্ধ, যেহেতু এখন সকাল বাজে 8টা। 10টার দিকে সবগুলো দোকান খুলে যাবে। গাবতলীর আগের অবস্থা আর বর্তমান অবস্থা অনেক পার্থক্য। আগে এখানে হাঁটতে গেলে একজনের সাথে আরেকজন ধাক্কা খাইতো, এখন কিন্তু একেবারে আরামসে যাওয়া যাচ্ছে। আর সকাল সকাল জার্নি করা খুবই মজা। আমি যতবারই সকালে জার্নি করছি ততবারই ভালো লাগছে। আর একটু তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ সকালবেলা কিন্তু সবাই বের হয় না, জ্যাম থাকে না রাস্তায়, যার কারণে দ্রুত গন্তব্যে পৌঁছায় যাওয়া যায়। আজকে ফজরের নামাজ পড়েই রওনা দেওয়ার কথা, কিন্তু এখন ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, যার কারণে কিন্তু আমি 7টার দিকে বাসা থেকে বেরোইছি। এখন বাজে সম্ভবত 8টা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে, গাড়িতে উঠবো। সো লেটস গো। যেসব গাড়ি নাকি যাবে সেসব গাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি এখন উঠতে যাচ্ছি গাড়িতে। তো আমার সাথে আছে, নাম কি তোমার? হাবিব। কেমন আছো? বিসমিল্লাহ। প্রথম সিট পাইছি A2। আমরা কিন্তু ইতিমধ্যেই গাবতলী বাস টার্মিনাল ছেড়ে ফরিদপুরের দিকে আগাচ্ছি। মেবি 3.5 ঘন্টার মতো লাগবে। ইনশাল্লাহ সেফলি পৌঁছাবো। গাড়ির ভিতরে পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। স্টাফ যারা আছে তারা খুবই
দূরে দেখা যাচ্ছে একটা ফেরি যাচ্ছে, ওই যে ওদিকে একটা ফেরি দেখা যাচ্ছে, ওদিকে একটা ট্রলার আছে, ওদিকে হচ্ছে লঞ্চ ঘাট। 2 বছর পর ফেরিতে উঠলাম, আই এম সুপার এক্সাইটেড। ফেরি কিন্তু ধীরে ধীরে চলে, সবথেকে উপরে যাবে, আর এখান থেকে ভিউটা নিলে ভালো হবে। এখান থেকে সুন্দর চারপাশটা সুন্দরভাবে দেখা যাবে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখান থেকে ফেরি চালানো হয়, এটা হচ্ছে এই জায়গা, ওই যে ফেরির যে ড্রাইভার ওনাকে দেখা যাচ্ছে, উনি চালানোর জন্য প্রস্তুত হয়ে আছে। এই যে লেখা আছে হুইল হাউস, ড্রাইভারের জন্য আলাদা কক্ষ আছে, স্টুডেন্ট মাস্টার, তারপর দিকে টয়লেট সাইডটা।